গুড মর্নিং, শুভ সকাল। সবাইকে কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমার সঙ্গে থেকো। আজ হচ্ছে শুক্রবার। উঠেছি অনেক সকাল সকাল, উঠে যেটুকু যা কাজকর্ম ছিল সেরে এই রান্না বসিয়ে দিলাম। আর হ্যাঁ হ্যাঁ, বাথরুমে যা, ততক্ষণে হয়ে যাবে। কেন, তুই বাথরুম দিয়ে আয়, ততক্ষণে জোরে দিয়ে দিয়েছি তো। কিছু হবে না, তুই যা, ঝপাত করে একটু ঢেলে নিবি এখানে। তো বন্ধুরা চলো, সারাদিন সঙ্গে থাকো, কি করি না করি। আর শুক্রবার এই যে দেখো, রান্নার জন্য নিয়ে নিয়েছি ডিম আলু। আজকে আর মাছ টাছ করবো না, ডিম আলু এরমভাবে রান্না করব। আর এর মধ্যে সয়াবিন দিয়ে দেবো ছোটো মেয়ের জন্য, ও ডিম খায় না, সেই কারণে। আর একটা কিছু ভাজাভুজি করলে হয়ে যাবে। ভাত হয়ে গেছে, মেয়ে উঠেছে, মেয়ে বাথরুম দিয়ে আসলে দুজনে মিলে একটু চা খাবো, ঠিক আছে? চলো সঙ্গে থাকো, আর কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। চলো, সোয়াবিনের প্যাকেটটা কোথায় গেল? ও এই যে, এই যে সোয়াবিনটা ওকে দিয়ে দেবো, ওর মতন রান্না করে। ওর সোয়াবিন হলে আর কিছু খাওয়া নিয়ে ওর ঝামেলা করে, মানে কি, ওর পছন্দ মতন হলে আর কিছু লাগে না। ধরো একটু সোয়াবিন করে দিলাম, আর কিছু লাগবে না। এই হচ্ছে সমস্যা, ঠিক আছে? চলো, মেয়ের জন্য একটু জল গরম বসিয়েছি, বাথরুমে যাবে, তারপর চা খাবো দুজন। হ্যাঁ চলো, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে জিরা ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিয়েছি। তাড়াহুড়ো করে করতে হবে, দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? একবারে সব দিয়ে ভেজে নিই, সোয়াবিনটা তুলে। এই হচ্ছে ডিম, সোয়াবিন, আলু সব একবারে দিয়ে দিয়েছি। কি করব বলো, পদে পদে রান্না করার সময় নাই গো। দেখো, ডিমটাই গেল খুন্তি দিশে লেগে ভেঙে। যাক গিয়ে, ওই ভাঙাটাই আমি খাবো, কিছু করার নেই। হয়ে গেছে, হ্যাঁ 34। এইটা, এই জলটা দিয়ে আমি চা বসাবো, কষানি হয়ে। এই হচ্ছে মেয়ের ভাত, আর এই হচ্ছে ডিম আলুর ঝোল, ঠিক আছে? চলো এবার এটাকে আমি ঢেকে ঢেকে মেয়েকে দিয়ে দিই। চা খাওয়া তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, ঠিক আছে? আজ তোমাদের সাথে আর চা খাওয়া শেয়ার করতে পারলাম না। এই যে মেয়েকে টিফিন গুছিয়ে দিলাম, মেয়ে এই যে বেরিয়ে যাবে, ঠিক আছে? সাবধানে যাস, টুপিটা নিয়েছিস? ঠান্ডার মধ্যে টুপি, চোখ মুখগুলো পুরো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। যা, সাবধানে যা, বেশি টেনশন করবি না কিছু নিয়ে, ঠিক আছে? স্টার্ট হচ্ছে না। দিয়ে ভাত মেখে দিয়েছি, খাবে না। দেখো দেখো দেখো, রাগ হয়েছে। ওকে মাছ দিতে হবে, খালি তেলাপিয়া মাছ। আর দেখো, সেদিনকে এই যে হোলাটা ধরেছিল, দেখো দেখো মুখটার কি অবস্থা করেছে, দেখেছো? চলো, রান্না কমপ্লিট। গরম ভাত, সয়াবিন দিয়ে আলু দিয়ে, নতুন আলু, সয়াবিন ডিম নতুন আলু দিয়ে ঝোল। আর এটা হচ্ছে পাবদা মাছ, ওই পাশের বাড়ি বান্ধবীটা দিয়ে গেল, ঠিক আছে? আর এই হচ্ছে উচ্ছে ভাজা। তো আমার এই রান্না বান্না দুপুরের, ঠিক আছে বন্ধুরা? চলো, কাচাকুচি ভিজিয়েছি, আর যেগুলো প্রত্যেক দিনের কাজ থাকে তোমরা তো জানোই, সেগুলো করব। আমাদের পাশের বাড়ি ওই বান্ধবীটা দেশি মোরগ পুষেছিল, মোরগ মুরগি। তো একটা মোরগ 5 কেজি 6 কেজি ওয়েটের। তো বড় মোরগটা আজকে কেটেছে, অনেক দিন ধরেই বলছে, বৌদি তুমি, আমরা এতগুলো মুরগি বিক্রি করলাম, মাংস নিলে না তো? এবার 300 টাকা কিলো, সবসময় তো নেওয়া সম্ভব না। তা আজকে বড় মোরগটা কেটেছে, তাই আমি বলছে নেবা? আমি বলছি দাঁড়াও, আগে জিজ্ঞাসা করে নিই। কর্তামশাইকে না জিজ্ঞাসা করে কিছু করা যাবে না। তো জিজ্ঞাসা করলাম, বলছে নাও।
তো ওরা কাটছে, কেটে কুটে দিয়ে যাক, তারপর তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো বাইরে যেটুকু যে কাজকর্ম আছে সেগুলো সারি, তারপর ওরা দিয়ে যাক, তোমাদের দেখাবো না, কাটতে টাইম লাগবে, অনেক বড় না সেই কারণে। বড় দেখেছো? ক্যামেরায় এইটুখানি দেখাচ্ছে, অনেক বড় গো। যাই হোক, ও কেটে কুটে নিক, তারপর আবার দেখাবো তোমাদের, ঠিক আছে? মাংস নিয়ে কেটে কত বড় একটা সেই কি বলে ওটাকে তোমার, থাই 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 দিয়েছিল, আর অনেকটা কাটা মাংস দিয়েছিল, সেগুলো কেটে টেটে ফ্রিজের মধ্যে রেখে এসেছি। আর এই যে কাঁচা নিয়ে চলে এসেছি। চলো, সামনের দিকটা ফাঁকা আছে, কিন্তু ওই দিকটা দেবো না, রোদ্দুর বেশিক্ষণ থাকবে না, এইখানটায় দিয়ে, ঠিক আছে? চলো। আর যে আমার মামুনি আজকে যায়নি স্কুলে, স্কুলের ড্রেস ধুয়ে দিয়েছি। সাদা জিনিস তো একদিন পরলে পরের দিন তার দিকে তাকানো যায় না, জানো না? এখানটায় মিলে দিই, রোদ্দুর এই সাইডটা দিই, এখানটা রোদ্দুরটা আছে অনেকটা। চলো মেলে দিয়ে নি, ঠিক আছে? এই দেখো, এই হচ্ছে দেশি মোরগ, ঠিক আছে? একটা পুরো থাই দিয়েছিল, আর অর্ধেকটা মাংস দিয়ে প্রায় হয়েছিল 1 কিলো। তো আমি কেটে বেছে, সে কি শক্ত গো, আমার হাত ব্যথা হয়ে গেছে কাটতে কাটতে, ঠিক আছে? চলো। আর এই দেখো না, চামড়াটা দেখো, পুরো তেল ভর্তি, দেখেছো? দেখো খান্ডা খান্ডা তেল। চলো ফ্রিজের মধ্যে রেখে দিই। এখন বাজে 2:30, যেটুক যা কাজকর্ম ছিল সেরে ঠাকুর দিয়ে নিলাম। আর আমার আজকে ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিলো, 350 টাকা মারতে হয়। তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম যে কি গো, একটু ব্যালেন্স মেরে দাও, বলছে দিচ্ছি দাঁড়াও। ফোনে যেহেতু টিভিটাও খারাপ হয়ে গেছে, ফোনে ব্যালেন্স না থাকলে না পাগল পাগল লাগে, সারাদিনটা কাটতে চায় না। যাই হোক, তোমাদের দাদাভাই মেরে দিয়েছে। এখন পুজো তো দেওয়া হয়ে গেছে, সকালের তরকারিটা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম বসিয়েছি। চলো নিয়ে আর আমি ভাত খাবো, খিদে পেয়ে গেছে, গরম বসিয়েছি, হচ্ছে। শীতকালে এই হচ্ছে সমস্যা, বুঝেছো? এখান দিয়ে তোমাদের দাদাভাইয়েরটা বাটিতে তুলে রাখবো, আর আমি আর মেয়ে খাবো। চলো একটু গরম হয়ে নিক, ঠিক আছে? এই যে বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি, উচ্ছে ভাজা আর এই তরকারি তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে তুলে রেখে দিয়েছি। এটা আমার ডিম, মেয়ে তো ডিম খাবে না, জানোই তোমরা, সয়াবিন খাবে। চলো খাওয়া দাওয়া করি, তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে? অনেকটা বেলা হয়ে গেছে। আজকে আর উচ্ছে ভাজার মধ্যে আলু দিইনি। চলো, ঠিক আছে? শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে। ওই যে একই টাইমে তোমাদের দাদাভাই আসে, তাকে গরম জল করে দেওয়া, তার ভাত গরম করে দেওয়া, তার পাশে বসে থাকা, খাওয়া যতক্ষণ না হয়, তার মধ্যে দোকানে লোক আসে, এইসব কারণে আর তোমাদের সামনে সন্ধে সন্ধে একদম আসতে পারি না, 2 একদিন। তারপরে খেয়ে দিয়ে মানে বিছনায় একটু বডিটা ফেললো সে, আমি চলে এসেছি। আমি চা করেছি আজকে, বাটিতে চা ঢেলে নিয়ে এসেছি, কাপে না তাড়াতাড়ি ঠান্ডা হয় না, বাটিতে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর কি নিয়ে এসেছি বলো তো, একটা লঙ্কা চপ আর একটা ভেজিটেবিল, একটুখানি খেয়েছি। মেয়েটাকে ফোন করলাম, বলছে মা এই সবে বেরোচ্ছে। আরে বললাম মাল আনতে হবে না, যা মাল আছে হয়ে যাবে, কালকে আনিস। হেভি টেস্ট ভেজিটেবিলটা। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে ফোন দেখছে। এখন বাজে 9:30, আর দুটো ভাত করে নিলাম, সেদ্ধ ভাত করে নিলাম। শরীরে আর দিচ্ছে না, পিঠে খাওয়ার অ্যাকশন এখন আমারও বেরোচ্ছে। আর এইখানটায় কি ব্যথা করছে জানো না, এই ঘাড়ের এখানে। ওষুধ খেলাম। তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু ডাল করে আলু সিদ্ধ দিয়ে, সেই মাংস নিয়েছিলাম। তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করেছিল যে আজকে বানাবে না, আমি বললাম না, কালকে, আজকে তো শুক্রবার, কালকে শনিবার, রবিবার মেয়ে বাড়ি থাকবে, ফ্রাইড রাইস আর কষা মাংস করব। আজকে এই দুদিন আর কি বলে, এতদিন পরে আমি যে হ্যাঁ, এই দুদিন আর খেতে হবে না।
তো বলছিলাম ডাল করি আর আলু সিদ্ধ দিই, ডালও করিনি, আলু সিদ্ধ ভাত করে রেখে দিয়েছি। মেয়েকে শুধু একটা ডিমের অমলেট করে দেবো, ছোটো মেয়ের হয়ে যাবে, আলু সিদ্ধ আমারও হয়ে যাবে, তোমাদের দাদাভাই একটুখানি খাবে, অসুবিধা নেই। দুপুরের তরকারিও আছে। কি ব্যথা করছে গো। তার মধ্যে ওই পাশের বাড়ির এই বান্ধবীটা ওই কুলি পিঠা করেছিল, দিয়ে গেছে, খেয়েছি, ওর জন্যই আমার বেশি হচ্ছে। তার মধ্যে ওই একটা ভেজিটেবিল খেয়েছিলাম, তোমাদের তো দেখালাম, পুরো মিলিয়ে গুলিয়ে খিচুড়ি পেকে এখানে এসে সব আটকে গেছে। চলো, আর এই যে ঘুমাচ্ছে, এই দেখো ঘুমিয়ে পড়েছে। সারাদিন সে অনেক ভোরবেলা ওঠে তো, ঘুমিয়ে পড়েছে। চলো, সেদ্ধ ভাত করেছি, তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আলু ভাতে। মেয়েকে বলবো মানে দুটো লঙ্কা ভাজ, তোরা খেলে আমি কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেবো, আর ডিম ভাজা কর, ঠিক আছে? চলো ঢাকা দিয়ে রাখি। আর এই তো বন্ধুরা, যেটুক যা কাজকর্ম ছিল বসে বসে আস্তে আস্তে গুছালাম। আর এখন দোকান বন্ধ করব, করে তোমাদের দাদাভাইকে খেতে ডাকবো, মেয়েকেও ডাকবো। মেয়ে ওই পাশে গল্প করছে বান্ধবীর সাথে, আর আমিও দোকানটাকে গুছাবো। যেটুক যে কাজকর্ম ছিল বসে বসে গুছিয়ে নিলাম, ঠিক আছে? চলো, রাতের তো ওই খাওয়া দাওয়া, সেদ্ধ ভাত খেয়ে দিয়ে শুয়ে পড়বো, যে যার মতন যেটুক যা কাজকর্ম আছে, বাইরে বাসন কোসন তুলে, ব্যাস, ঠান্ডাও পড়েছে প্রচুর, ঠিক আছে? চলো, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে মতন টাটা। বাবা, ব্যথার জ্বালায় মরে যাচ্ছি। চলো, টাটা। হ্যাঁ।